আল্লাহ তাআলার নির্দেশ যে আমি তোমাকে যাহা আমানত দান করেছি সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে তোমাকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। সূরা নিসা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা নিসার 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ ইয়া'মুরুকুম আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন কাদেরকে? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে আমানত দান করেছি সঠিক মানুষকে, যোগ্য ব্যক্তিকে তোমরা সেই আমানত, তা প্রাপ্য মানুষকে তোমার আমানতটা কি করবে? পরিপূর্ণভাবে দিয়ে দিবে, ফিরিয়ে দিবে। এবার বলেন তো, টাকা যদি আমানত হয়, কথা যদি আমানত হয়, অন্যান্য সব কিছু যদি আমানত হয়, আমার কথার দ্বারা আমার একটা ভোটের মাধ্যমে কি করবে? নেতা নির্বাচিত হবে, এটা আমানত কিনা? এটাও তো আমানত। তাহলে আল্লাহ যে আমাকে যথাযোগ্য বিবেক দিয়েছেন, এই বিবেক মস্তিষ্ক খাটিয়ে আমাকে কি করতে হবে? যথাযোগ্য স্থানে আমাকে কি আমার আমানতটা কি করতে হবে? প্রদান করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ। আমার সকল আমানত, তাহলে এটাও একটা যেহেতু আমানত। আর দ্বিতীয় নাম্বার হলো দায়িত্ব। দ্বিতীয় নাম্বার কি? দায়িত্ব। বলেন তো দেখি, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের খলিফা করে পাঠিয়েছেন না? খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। মানে এখানে যদি ইউনূস সাহেব না আসে, যেমন আমাদের এলাকার মেম্বার আছে, মেম্বার আসলো না, মেম্বার যদি একটা দায়িত্ব দিয়ে কাউকে এখানে পাঠায়, সে হলো মেম্বারের প্রতিনিধি। কার প্রতিনিধি? মেম্বারের। তাহলে আল্লাহ বলছেন আমরা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? তাহলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর কাজগুলিকে বাস্তবায়ন করা কাদের দায়িত্ব? আমাদের। কাদের? আমাদের দায়িত্ব। আল্লাহ বলতেছেন তোমাদের যেহেতু দায়িত্ব, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু আমানত দিয়েছি, এই আমানতটা যথাযোগ্য স্থানে যথাযোগ্য ব্যক্তিকে তোমাদের আমানত ফিরিয়ে দিবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আমানত, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ বলেছেন যথাযোগ্য স্থানে ফিরিয়ে দিতে হবে। এটা প্রয়োগ করা, এটা দেওয়ার আমাদের দরকার আছে না নাই? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, ন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করবে। বলেন, আমার একটা আমানতের দ্বারা, আমার একটা ভোটের দ্বারা একটা নেতা নির্বাচিত হবে। আমি যদি একটা চাঁদাবাজকে, আমি যদি একটা মদখোরকে, আমি যদি একটা জেনাকারকে, আর যার ভিতরে রাসূলের আদর্শ নাই, যার ভিতরে রাসূলের কোনো সুন্নাহ নাই, এরকম একজন নেতাকে যদি আমি নির্বাচিত করি, এই নেতার দ্বারা কখনো সঠিক বিচার আশা করা যায়? আশা করা যায়? তাহলে আপনি যদি এরকম একটা নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনার যদি ভূমিকা থাকে, আপনার ভোটের দ্বারা, আপনার সমর্থনের দ্বারা যদি একজন এরকম চাঁদাবাজ, এরকম করে টেন্ডারবাজ, এরকম করে একজন ধর্ষক, একজন চোর যদি কি হয় নেতৃত্ব পায়, নেতৃত্ব পাওয়ার পরে যত অপকর্ম করবে, যত চাঁদাবাজি করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা কাজের ভাগীদার সে যেমন গুনাহগার হবে, আপনি তাকে নির্বাচিত করার কারণে সম্পূর্ণ গুনার ভাগ আপনার আমলনামায় আসবে। বলেন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই কথা বললে বলে হুজুর রাজনীতি করে। কি করে? আচ্ছা, আল্লাহর কোরআনের কথা বলার কারণে যদি আমাকে কেউ রাজনীতি বলে যে মসজিদের মধ্যে রাজনীতি করে, হাজারো বার আপনার কথার কটাক্ষের সম্মুখীন হতে রাজি আছি, তবুও আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করব না। কারণ আল্লাহ আমাকে বলতে বলছেন, আমি বলেই যাব। মানা না মানা আপনার দায়িত্ব। আর আপনার যদি পিছনে সমালোচনা না করে, যদি মনে হয় কোনো কথা ভুল বলেছে, কুরআন হাদিসের বাহিরে বলেছে, দাঁড়াবেন, প্রশ্ন করবেন। যদি আমার ভুল হয়ে থাকে আমি সেটাকে সংশোধন করে নেব। আর আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আমার কথা মেনে নিতে হবে। বলেন ঠিক কিনা? আমি যাহা বলেছি তাহা মেনে নিতে হবে। কারণ আমি আমার কথা বলি না, বলি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা।
তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা এমন একজন ব্যক্তিকে নেতা নির্বাচিত করো যে মানুষের মাঝে যখন বিচার কার্য ফায়সালা করবে তখন ন্যায়ভাবে বিচার কার্য ফায়সালা করবে। অবশ্যই যদি আমি একজন ন্যায় মানুষকে নেতা বানাইতে পারি তার দ্বারাই ন্যায় বিচারের আশা করা যায়। কোনো এরকম করে চাঁদাবাজ ধান্দাবাজের যারা কখনো ন্যায় বিচার আশা করা যায় না, বলেন ঠিক কিনা? এবার আপনি মুখে মুখে বলতেছেন আমি সঠিক নেতা চাই, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, কিন্তু ভিতরে ভিতরে কি করতেছেন? আপনি কি তাগুদের অনুসারী, আপনি ভিতরে ভিতরে তাগুদের অনুসারী, তাগুতকে সাপোর্ট করেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তুমি উপরে উপরে মুখে মুখে যাহাই বলো না কেন, তুমি অন্তরের মধ্যে কি ভাবো, কি কল্পনা করো, মনে মনে কি বলো, প্রকাশ্যে কি বলো, আস্তে কি বলো, সব কিছু আমি আল্লাহ শুনি এবং দেখি, শুনে এবং দেখি। তাহলে ফাঁকিবাজি করার কোনো সুযোগ আছে? তাহলে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। একে নেতা নির্বাচন করার দায়িত্ব আমার। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার মন গড়া নেতা নির্বাচন করো তাহলে তোমাদের জন্য কি ক্ষতি আছে। আল্লাহ তাআলা সূরা আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, কয় নম্বর সূরা? একটু কথার উত্তর দেন, কয় নম্বর সূরা? 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, সূরা আহজাবের 66 নম্বর আয়াত। একটু বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন যে হুজুর বানায় কথা বলে না কোরআন থেকে বলে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা, যেদিন তুকল্লাবু, উল্টানো পাল্টানো করা হবে, উজুহুহুম, তাদের চেহারা, ফেস, মুখমণ্ডলকে, ফিন্নার, আগুনের মধ্যে। আল্লাহ কি বলতেছেন? যেদিন উল্টানো পাল্টানো করা হবে তাদের চেহারাকে আগুনের মধ্যে। ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আমাদের আফসোস, দুনিয়াতে যদি আল্লাহর হুকুমগুলো মানতাম আর রাসূলকে যদি রাসূলের আদর্শগুলি মেনে চলতাম আজকে আমাদের এই দশা হতো না। এবার এই কথাগুলি কারা বলবে? যাদেরকে আগুনের মধ্যে উল্টানো পাল্টানো করা হবে এরা বলবে অকল, এবং তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আতানা, আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়া কুবারানা, এবং আমাদের বড় যারা ছিল আমাদের যাহা বলেছে তাহাই করেছি, ফাদল্লুনা সাবিলা, তারা আমাদের কি করেছে? আজকে এই পথে নিয়ে এসেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কার সামনে বলবে? আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে বলবে। এবার আল্লাহ তাআলা এই কথার উত্তর দিয়ে দিচ্ছেন সূরা নিসা 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে নির্দেশ করি নাই? হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এমন একজন আমির তোমরা নিযুক্ত করবে, এমন একজন নেতা নির্বাচিত করবে যেই নেতাগুলি আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে আল্লাহর হুকুমগুলি রাসূলের সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করবে। এমন একটা নেতা যদি তোমরা নির্বাচন করতে পারো, ওই নেতা যত নেক কাজ করবে, আল্লাহর যত বিধানকে আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি তাকে নির্বাচিত করার কারণে, তুমি তাকে সমর্থন করার কারণে, তুমি তাকে সেই কাজে যাওয়ার জন্য তোমার আমানতটা তাকে প্রদান করার কারণে, তার দ্বারা যত নেক কাজ হবে আমি আল্লাহ বলে দিলাম ন্যায় পরায়ণ একজন বাদশা নির্বাচিত করার কারণে আমি আল্লাহ তার সমস্ত নেকির এক একটা করে অংশ আমি আল্লাহ তোমাকে দান করব, বলি সুবহানাল্লাহ। এবার এক প্রকার নেতা যদি নির্বাচন করি তার গুনার ভাগ আমাকে নিতে হবে, এক প্রকার নেতা যদি নির্বাচন করি তার নেকির ভাগ আমি পাবো। বলেন তো দেখি আপনারা গুনাহ চান না নেকি চান? গুনাহ চাই না নেকি চাই? নেকি যদি আশা করি নেকির কাজ করার দরকার আছে না নাই? আপনি কি করবেন? নেতা নিযুক্ত করবেন আপনি চাঁদাবাজ, নেতা নিযুক্ত করবেন আপনি মদখোর, গাঞ্জাখোর, আর আপনি আশা করবেন আপনার সমাজ ভালো চলবে, আপনার সমাজের মধ্যে ন্যায় বিচার বাস্তবায়ন হবে। যেমন আম গাছকে
তেঁতুল গাছ গেড়ে যেমন আমের আশা করা যায় না, একজন এরকম করে ধান্দাবাজ চান্দাবাজ নেতা নির্বাচন করে তার দ্বারাও কখনো ন্যায় বিচার আশা করা যায় না। বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব হলো, আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। আমার ভোটের দ্বারা, আমার সমর্থনের দ্বারা আমি যাকে সমর্থন করব, আমি একজন রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করি, রাসূলের সুন্নাহ মেনে চলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে দেখতে হবে আমি যাকে নেতা বানাইতে চাই আমার নেতা নামাজি না বেনামাজি। বলেন ঠিক কিনা? আমি নামাজি, আমি নেতা নিযুক্ত করব, অবশ্যই সেও যেন নামাজি হয়। আমি রাসূলের সুন্নাহ মানি, আমার নেতাও যেন রাসূলের সুন্নাহ মানে, আমি রাসূলের আদর্শ মানি। আমি একজন এমন নেতা নির্বাচন করব যেই নেতা রাসূলের আদর্শ মানে। বলেন ঠিক কিনা? দুনিয়াতে তুমি তো নিজেকে খুব ইমানদার মনে করো। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহ কি করবেন? হাসরের মাঠে দাঁড় করাবেন। কি সহ? নেতা সহ। এবার বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেলের অনুসারী ছিল যারা, আবু জেহেলকে যারা নেতা মানতো তারা কার কাতারে দাঁড়াবে? আবু জেহেলের কাতারে দাঁড়াবে। বলেন আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। এবার আবু জেহেল যদি জাহান্নামে যায়, ওর অনুসারীরা কই যাবে? এটা তো ঠিকই বুঝেন, এটা তো ঠিকই বুঝেন। এবার বলেন আমি যাকে নেতা মানবো, আমার নেতা যদি জাহান্নামে যায় তাহলে আমি কোথায় যাব? আর আমার নেতা যদি জান্নাতে যায়, আশা করা যায় ওই নেতার নেতৃত্ব মানার কারণে আমিও জান্নাতে যেতে পারি কি পারি না? এই জন্য আমি নেতা মানবো তাকে যে আমার আল্লাহকে মানে, যে আমার রাসূলকে মানে। বলেন ঠিক কিনা? এরকম প্রয়োজন আছে না নাই? এখন আসুন আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন সূরাতুল বাকারা। কি কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 208 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলেন আমরা ঈমানদার না বেঈমান? তাহলে আমাদেরকে বলতেছেন, কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে জুমার নামাজের মুসল্লিগণ, শুনে রাখো। উদখুলু, তোমরা প্রবেশ করো। দাখলা মানে প্রবেশ করা, উদখুলু তোমরা সকলে কি করো? প্রবেশ করো। ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের অনেক চাকচিক্য দেখাবে, অনেক কি করবে, এরকম রং তামাশা দেখাবে, কিন্তু মনে রেখো ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান কি? আমাদের প্রকাশ্য শত্রু। বলেন যে আমাদের প্রকাশ্য শত্রু, তার থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? সাবধান হতে হবে কি হবে না? যদি বুঝে থাকেন আল্লাহর কোরআন, আমি যেই কথাগুলি মানলাম এই কথাগুলি যদি মানেন তাহলে আল্লাহর কোরআন মানা হবে। আর এই কথাগুলি যদি কি করেন, তরফ করেন, কথা না মানেন, তাহলে আল্লাহর কোরআন মানা হবে না। কারণ আমি আমার বানানো কথা বলি নাই, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত পৃষ্ঠা লাইন সহ বলেছি। তারপরেও যদি কারো খারাপ লাগে, তারপরেও যদি কারো মনের মধ্যে মনে হয় যে হুজুর কোনো কি করতেছে, এরকম কোনো কিছুকে ইঙ্গিত দিচ্ছে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে না নাই? আছে। কেন বুঝবেন? কারণ দেখবেন বেগুন কি করলে, বেগুন দিয়ে আপনি ভাজি করবেন একসাথ, তরকারি রাখবেন একসাথ, আবার কি করবেন এটা দ্বারা চপ খাবেন একসাথ, সমস্যা নাই। সমস্যা হলো তার অ্যালার্জি আছে যার। বলেন ঠিক কিনা? ওকে যদি আপনি কি বেগুনি খাওয়ান বেগুনের, তাও কি চুলকাবে। এমন পর্যায়ে এমন ভাবে চলে যায়, ও ভর্তা খেলেও চুলকায়, তরকারি খেলেও চুলকায়, এমন পর্যায়ে তার স্বভাব পরিণত হয়ে যায়, বেগুন দেখলেই চুলকানি শুরু করে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের কথা বলার পরেও, জানার পরেও, বোঝার পরেও যেই ব্যক্তি কি করে এর বিরোধিতা করে, মানতে চায় না, মন খারাপ করে, বুঝতে হবে এটা কোরআনের সমস্যা না, তার রক্তের মধ্যে সমস্যা। বলেন ঠিক কিনা? আর এই রক্ত যদি পরিষ্কার করতে চান, কোরআনকে মেনে নেন, অলরেডি আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, আমাদের সকলকে বুঝে তত অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।